পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবসের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 28 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5315-তে। বেচা কেনা হয়েছে 666 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 115টির, কমেছে 222টির, আর অপরিবর্তিত আছে 60টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স ইন্ডেক্স গত দিনের চেয়ে প্রায় 28.60 পয়েন্ট কমে গিয়ে 5315-তে এসে অবস্থান করছে। আজ মার্কেট দিনের শুরুতে ঊর্ধ্বগতি নিয়ে লেনদেন শুরু করে। পরবর্তীতে মার্কেট এই ঊর্ধ্বগতি বজায় রাখার চেষ্টা করলেও দিনের মধ্যভাগ থেকে বিনিয়োগকারীদের মধ্যে প্রফিট টেকিং এর প্রবণতা লক্ষ্য করা যায়, যার ফলস্বরূপ দিন শেষে মার্কেট 28.60 পয়েন্ট নেগেটিভ নিয়ে আজকে তার লেনদেন শেষ করে। আজ মার্কেটের লেনদেনত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে 115টি, কমেছে 222টি এবং অপরিবর্তিত ছিল 60টি কোম্পানির শেয়ার মূল্য। মার্কেটে আজ টোটাল টার্নওভার ছিল 666 কোটি টাকা। মার্কেটে গত সপ্তাহের এভারেজ টার্নওভার ছিল 911 কোটি টাকা এবং চলতি সপ্তাহে 3 দিনের এভারেজ টার্নওভার ছিল 680 কোটি টাকার মতো। আজ সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের। আজকে এদের প্রায় 26 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়তে ছিল ব্র্যাক ব্যাংক। ইন্ডেক্স কমার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে গ্রামীণ ফোন। গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি ইয়াকিন পলিমার লিমিটেড এবং দ্বিতীয়তে পাচ্ছি সিলভার ফার্মাসিউটিক্যাল লিমিটেড।